সামনে ছিল কেউ অভিনয় বিশ্বাস, ঢাল ঢাল সোনার মানুষ চলিয়ে গেছে। আপনারা জানছেন হুজুরের দাফনের পর কিন্তু ঘেরান চলছে আতঙ্কগুলো, জানেন? জানেন হুজুরের কবর তোয়ার পর ওই মেইন রাস্তাতে মানুষের ঘেরান দিচ্ছে। কিসের ঘেরান? খালি শুধু মাওলা আতরের ঘেরান, ফুলের ঘেরানে ভরিয়ে গেছে, ভরিয়ে গেছে। আর পীর সাহেব হুজুরে নিজে বলছে, আমি ওর কাছে ছিলাম, বলে আল্লাহর নবী আমার এই নেতে 14 বার আইছে, 14 বার। আল্লাহর নবীর সাথে ছিল হরহামেশা কথা, যেরকম সুবহানাল্লাহ। বলে হ্যাঁ আল্লাহ রসুলের সাথে আবু বকর আছে, এরকম করতে লাড়ি দেবে বইতে বইতে দেবে। একটা অসুস্থ গেলাম, এসি বাড়ি কয় আইসো দেখা কানে কম এবার বলছে। এখন ওই যারা ছাগল আমার নাস্তা এনে দিতে পারে, নাস্তা গেরুই সরে দাঁড়িয়ে দিতেছে, তো বেশি যাও না। কি যে ছিল, এখন যদি বর্তমান বিশ্বে যদি আপনারা দাম না দেন, মহব্বত না করেন, কিন্তু এটা আপনাদের হাজার হাজার কোটি কোটি গুণ ভুলে, কথা ঠিক কিনা? আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। আল্লাহর ওলি সন্তান আল্লাহ, আল্লাহ ওই আল্লাহর বান্দাকে প্রমাণ আছে হাজার হাজার। কাজী হুজুরে বয়ান করে আল্লাহর ফজলে আল্লাহ সব মাওলায় বন্দোবস্ত করে দেবে, কারণ নারায় তাকবীর, মাওলার সব বন্দোবস্ত করে দেবে। মাওলায় চরমনাইতে প্রত্যেক গেলি 48 মণ চাল পাতা, একটু মজা হয়তো গোবর কিন্তু লড়ে নেই, একটা জোরে আওয়াজ থাকে, জোরে আল্লাহ 48 মণ ডেলি। কারণ আপনি একটু কিনতে পারেন 48 মণ চাল পিছে, ওদের একদিন খালি বসতে পারে, সপ্তাহে একদিন কি মাছ খাওয়াইবে, একদিন ডিম খাওয়াইবে, একদিন সবজি একদিন। চিন্তা করেন 48 মণ চাল পাপা। আমরা এই দেশে যত বড় লোকের খাওয়া 48 মণ চাল পাক হয়েছে, এমন কোন খাওয়া দেখছেন? আমি এক কথা বললেন 48 মণ চাল দিয়ে দিবা, এটা চলে কেমনি? তা হে আল্লাহ, এটা এই হারে নাই 48 মণ। বিশ্ববুদ্ধির মাহফিলে সব বলতেছে চরমনের মাদ্রাসার কোনো অভাব নাই, বলছে না? বলে নাই, কোনো অভাব নেই। একবার দাদা হুজুরে থাকতে বলছে যে চাউল নাই, আগামীকাল সকাল ছাত্র কি খাও? আমার কিছু নেই। বলে আল্লাহর কাছে, আল্লাহর কাছে যাও। যে এই ফজরে আজান দিয়েছে, আমার সবাই কাজ গুয়াইয়া কাজে বেরছে, বুঝে যে আল্লাহর কাজ গো বেরছে। দেখ মা আল্লাহ ডাল চাল কুমার প্রচুর কোনো অভাব নাই, হয়ে গেছে, হয়ে গেছে। কাজী মাদ্রাসা প্রতিষ্ঠান করলে তাদের চোখের মধ্যে পানি থাকবে, পানি থাকবে। টাকা তো মানুষের কি আমি দিয়ে যাই, দিয়ে যাই, দিয়ে যাই, কাজে চোখের পানি থাকবে। আল্লাহ কত মাদ্রাসা সারা বছর অস্ত করি, মাদ্রাসায় অস্ত করি, প্রায় মাদ্রাসায় গতকাল মাদ্রাসা মানুষ দান করার ওখানে পাগল হয়েছে। কেন? লেখাপড়ি মান, লেখাপড়ি কি
মান ভালো এইভাবে সাবাই সাবাই দিয়েছে লেখা হাতের লেখা, এই বাংলা, এই ইংরেজি, এই আরবি টানাই টেনাই দিয়েছে, এগুলো বেলা করে আবার দেখাইছে। প্রদর্শনী দেয় না, কথা বলে প্রদর্শনী দেখেই মানুষ পাগল বানিয়ে দিয়েছে। একটা 1 লক্ষ কলে আমি তুমি করবো, 50,000 কে দেবেন কলে আমি তুমি এদিকে ভাবনা গেলাম গে টাকা দিয়ে মানুষের 10, 20, 50, আমি কি 50,000 টাকা দেবেন মানুষ আছে তো? বলে হুজুর আছে। আমি যদি 50 একজনকে আমি দেব 3 লাখ, আমার লাগবে। আমি সেই 50,000 একজন উঠে পাই, আমি দেব 3 লাখ। দেখছেন? কাজী মাওলার কাছে চাইলে মাওলা খুশি হয়, আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়। মানুষ হইল মাকলুক, আর আল্লাহ কি বলেন? খালেক। আল্লাহ কি? এই জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ বারবার খুশি হয়। আল্লাহ সবাইকে কবুল করুন। এখন মাদ্রাসা ভিত্তিতে আপনার বেজার আছেন? কথা বলেন না কেন? কি কষ্ট করে আমার শামীম ভাই আর যারা মাদ্রাসা চালান, কত কষ্ট, কত মেহনত করতে হয়। কাজী যদি এখানে বেজার হন, আল্লাহর কোরআন উপর আপনার বেজার হবে। বেজার হবে কি উপর? তা কোরআন কি অন্যায় করছে? কাজী কোরআনের উপর খুশি থাকতে। কোরআন আছে, দুনিয়া আছে। বলেন, কোরআন আছে, কোরআন থাকবে না, দুনিয়াও থাকবে না। এই জন্য কোরআনের ভিত্তি মহব্বত করতে, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জরুরি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতে আছে কথা বলার জন্য আল্লাহর সাথে। কার সাথে? তুর পাহাড়। আর আমরা দৈনিক আল্লাহর সাথে কথা বলি 5 বার। সুবহানাল্লাহ বলেন না কেন? কয়বার? আমরা দৈনিক কথা বলি 5 বার। আসসালাতুল মিয়ারাজুল মুমিনিন, নামাজ হলো মিয়ারাজ, মাওলার সাথে কথা। সুবহানাল্লাহ বলেন। কয়বার? যদি বন্ধুর সাথে বন্ধু 5 বার কথা বলে, এই বন্ধুরে বলতে পারে? হ্যাঁ, দুনিয়ার বন্ধুর সাথে বন্ধু 5 বার যদি ডেলি কথা বলে, সেই বন্ধুরে সে কোনো দিন আর বলতে পারে না। কাজী কই আবার তো অনেকের নামাজ জোহরে যায়, মাগরিবে যায়, তাহলে বন্ধু তৈরি কেমনে? হ্যাঁ, বন্ধু তৈছে 5 বার কথা বললে বন্ধুরে আবার কেমনে খারাপ জানতে পারে? বন্ধুর চেয়ে ভালো আর কেউ হইতে পারে না। নারায়ে তাকবীর। কাজী ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন রওনা করছে, 3 ব্যক্তির সাথে দেখা। কয় ব্যক্তি? এক ব্যক্তি হচ্ছে ধনী। আল্লাহ নবী আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদটা কমিয়ে দেয়। সম্পদ কি কমাই দেয়? আপনাদের চাম্পাপুরের মানুষ, তেলতেগুড়ির মানুষ, একটা লোকের দ্বারাই বলেন বর্তমানে সম্পদ লাগবে না, এইরকম লোক আপনার জানা কেউ আছে? বলেন। এসপি সাহেব ভাল লাগে, আরো বেশি কথা বলেন। মন্ত্রী সাহেব এত ধরা পড়ছে, চোর দেন না, সব চোর। কি এদেশে মানুষ এখন যারা তরমুজ দেয়, হেরাও দামছে তো চোর কেনা। এদেশে যারা তরমুজ দেয়, দোকান দেয়, তারাও দেখছে এখন এদেশে চোর কেনা। আর ওই চোরার আগে কইছি গেল হুজুরের এই দেশটা কি আনছে, স্বামী মাছ আনছে, গুঁড়ো আনছে, এই খাওয়া তো যারা মুখে বাস্তব হয়। তেল মোড়া খাইয়ে দেশটা খাইলাম কি হুজুরের দেশটা খাইলে কেন? দেশ খাইছে কিভাবে দেন? সব ব্যাংকের টাকাগুলো সব খাইয়ে দিয়েছে, সব খাইয়ে শেষ, ঠিক না? কিন্তু অগো খাওয়ান দুনিয়ায় শেষ, আর আমাকে খাওয়ান আখেরাতে শুরু। নারায়ে তাকবীর। আখেরাতে শুরু। আচ্ছা, টাকা লাগবে না এইরকম একজন আলেম দেখান, একজন পীর সাহেব দেখান, কি? আর বক্তারা তো টাকার বানে বেশি পাগল হয়ে গেছে। সবচেয়ে এখন সবচেয়ে বক্তারাই টাকার লেগে পাগল হয়েছে বেশি।
টাকা নাই, এই তারিখ নাই, তারিখ নাই। এগুলো ওপরে আলোচনা জানো, ডাক্তারের কাছে এরকম দালালি। এই সিরিয়াল কিন্তু 41 নম্বর ওপরে নিয়ে করে 100, মাত্র খালি 100 টাকা কাল ঢোকেন। ঠিক আছে, এই এখন তারিখ নাই বক্তব্য, তাই সবাই যা 50 আমল করবেন, আমি তুমি 80। এই কাল 80 দিলে কইছে 80। কাল তাই ওই তারিখটা যা আছে না, আসলে তারিখ করে খালি আছে, কাল ওইটা দেখতে দিই। আর এখন 40,000 টাকা জমা দিয়ে দিয়েছে কথা গায়। আচ্ছা আপনি বলেন তো, আমার তবিয়তটা ভালো লাগে, আল্লাহ আমার বানাইয়ে খাওয়া, আমার মাথাটা ধরিয়ে যায়। এই যে যারা অগ্রিম টাকা নিল তাদের হায়াতের গ্যারান্টি দিল, বলেন আপনার বলেন, তাহলে অর্থ ইমানই নেই, ওর অশোনাই তো যায়, ঠিক কন? অর্থ ইমানই নেই, কেন? ও তো গ্যারান্টি দিয়েছে যে আমি অমুক মার্চ মাসের 30 তারিখ তোমার মাফে করবো, 10,000 টাকা দাও। বোঝে ওয়াজ বোঝেন, এরা বোঝেন না, এটা বোঝেন না। কেউ রবীন্দ্র হুজুর নাই না, যদি আর একজন অমুক বক্তা আনতে, অমুক কেটা বা কেটা হয়ে যাওয়ার দরকার নাই, তাহলে টাকা যা লাগবে আমি দিতাম। কেউ রবীন্দ্র হিসাবে নাই না, তো অমুক আনতে টাকা যা লাগবে সব আনতে। তো অমুকের আনতে গেলে তো অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে, তাতে হেডার না ইমে আনতে, ইমের না হেডার অশূন্য করবে, করবো কি কম আছে? আর আজ কি অস্ত সবাই জানা, গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো, কি কথা বলেন? অস্ত সবাই জানা, গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো। তা মা বাবার খেদমত করা কি? কথা বলেন, মা বাবার খেদমত করা কি? তার মা বাবার তা বাদ দিয়া খালি হুজুরকে বুঝতে করবো। যত পেঁপে, যত আপেল, যত তরমুজ, হ্যাঁ মা বাবা খাইছে যে কলে এত দিলে করে মুক্ত না খাই থাকতারও না, কয় না? ওই দেন 70-90 দিন যতই মুরিদ দেয়, যত মুরিদ দেয়, এই মুরিদগুলোর মধ্যে এই ব্যারাম বেশি। এই মুরিদগুলোর মধ্যে ওগুলোর বউগুলো সবচেয়ে বেশি খারাপ। বউ করেছে খবরদার, হৌরবি যদি খাওয়াও তোমার ঘর তুমি করো, আমার ঘর তোমার ঘর আমি করবো না। এই হইল দুনিয়া। বাপ মা, এই কোন আলেম, কোন মুফতি, কোন পীরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি নাই। মা বাবা দোয়া করবে আর গ্যারান্টি আছে, আর কি গ্যারান্টি আছে। কাজে বাপ মা কত অভিযোগ আমি না জানি কইছি, মা বাবার কত অভিযোগ, কারণ আমি তো সদর, আমি মোটামুটি এদিক ওদিক দৌড়ি করি। এই নালিশ করবো কিন্তু হুজুরের এ আমাকে মজা হইতে পারে, মজা হইতে পারে কি? এই বুড়ো মহিলাদের গেছে রে কয় আমার একটা পোলা, এ আমার ভাতও দেয় না, একটা খাওয়া না, একটা মাকইও রাখবে না। কি এরম নাই? তা কি হইবে তোমার নামাজ পড়ে? বলেন গুনার কাজ করবো না, বলেন গুনার কাজ করবো না। ওয়াজ একটা সোজা, ওয়াজ একটা সোজা। ওই আমাদের এক নানা আছে, পাগড়ি মিয়া কই ডাকতে, আমার দিকে চান মিয়া কি ডাকতে, পাগড়ি মিয়া, পাগড়ি পুজো সবসময় থাকতো তো, নাম হইলে ভয়জুদ্দিন শিখদের, হ্যাঁ বাতাই গেছে, ডাকতে সবাই পাগড়ি মিয়া, কি ডাকতে পাগড়ি মিয়া। এই নিজে বাংলা ওয়াজ করে, যারা বেশি খাইবে বেশি হিসাব দেওয়া লাগবে, আর যারা কম খাইবে কম হিসাব দেওয়া লাগবে। ফলে কেয়ামতের ময়দানে বড় লোক কেটে জিগিয়ে কি খাইছে, গরু খাইছে, বিরিয়ানি খাইছে, কোরমা খাইছে, পোলাও খাইছি, এই কইতে কইতে পা ঠসকা ফটিয়া মাথার চালু ঘেটে কি। আর গরিবেরা কি খাইছে, ডাইল আর ভাত, ওট বেয়ার নাম ডাইল আর ভাত, শেষ ডাইল আর ভাত। আর হুজুররা বলে বর্তা 36 বছর কচি মুড়া, কি কবুতরের বাচ্চা,
এই কই দেবার খাতে না, এই খাওয়া এইটা লাগবে বলে, এছাড়া কোন হুজুর খায় না। আবার এই তৈল দেওয়া লাগবে, ওই পচা তৈল দিয়ে রান্না ভাত করবি না বলে। কি জ্বালাটায় পড়লাম দেখেন দিক। আর এই যে রিক্সা চালায়, হ্যারো তো চলে, কথা বলেন না কেন? আমার মাথাটা তো দিয়ে যায়। আমি সিরাতুল্লাহ দিয়ে পড়ছি, সিরাতুল আম্বিয়া, আপনি কিমিয়া শাহাদাত, মানুষ হওয়ার উপায়, এইসব কেতাবাদি বললে মিলেইতেই পারি না। কিসের অলি আল্লাহ, কিসের কি মিলেইতেই পারি না। যদি আল্লাহ মাফ না করে কোনো উপায় নাই। কি কথা বলেন, ঠিক কিনা? যদি আল্লাহ মাফ না করে, মাফ করার মালিকেরা আল্লাহ ইচ্ছে করলে সব মাফ, তোর মাপ যা, কি এইভাবে চাইবে একটা চাই দেবে মাপ। কারণ সুবহানাল্লাহ, আপনি ইজলাস উঠছেন, জজের ইজলাসে ওঠার পর জজ চেয়ারের দিকে চাই যাও খালাস। আর যদি জজ দিকে তুমি এই খুন করছো, মার্ডার করছো, তা কমতেছো কেমনি, কি দিতেছ, তাই এখন চরমের উদু রস করো। আমার কালো মানিকের রস, আমার বাজান বলতে যেই জজে জিগেই মনে করবো তোমার জেলে যাওয়া লাগবে, কি ঠিক? আল্লাহ কিয়ামতের ময়দান বল, বান্দা যা তোরে মাপ। আর যদি বলে নামাজ পড়ো নাই কেন, জিকির করো নাই কেন, মাওলা আমাকে কেন ডাকো নাই, ছেলে মেয়ে রাখছো, দুনিয়ার মহব্বত পয়দা করছেন, মাওলা কি অন্যায় করছি? একটা কবুতরে বাচ্চা মার কোল থেকে বাইর হওয়ার আগে তাকে জবাই দিয়া খাইয়া ফেলাইলি। আল্লাহ, একটা মোরকের বাচ্চা মার সামনে বলে ধরিয়ে নিয়ে জবাই দিয়া তুই সুন্দরভাবে খাইলি। এখন তুই আমি মাওলার দরবারে কি জবাব দিবি? আমি মাওলা কি অন্যায় করছিলাম, তুই আমার সেজদা দেও নাই? আমি মাওলা কি অন্যায় করছি, তুই আমার আল্লাহ কইয়া ডাক দেও নাই? আজকে আর উপায় নাই, ভাবি আইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান। আজকে ভাগিয়া যাবি কোথায়, আমি মাওলার কোন নিয়ামত অস্বীকার করবি? আজকে আমি মালিক ইয়াউমিদ্দিন, আজকে আমি কিয়ামতের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। আজকে আর ভাগার উপায় নাই। আল্লাহু আল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে বলে আল্লাহ যেন সম্পদ কমাইয়া দেয়। আল্লাহর নবী এসে বলো, আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের না শুকরিয়া করো, তোমার সম্পদ কমিয়া যাইবে। বড় লোক ব্যক্তি বলে আমি না শুকরিয়া করতে পারবো না, সব আমার মাওলা। কি সব কার? সব আমার মাওলা। আল্লাহ নবী জানাইয়া দেয়, আল্লাহ জানাইছে ধনী ব্যক্তি তুমি ধনী থাকবা, কোনোদিনও গরিব হবে না। আর এক ব্যক্তি হইল গরিব, গরিব ব্যক্তি বলে আল্লাহর নবী আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়াইয়া দেয়। আল্লাহ পাক জানাইয়া দেয়, যা দিছি তার শুকরিয়া আদায় করতে বলো। গরিব বলে মাওলা ঘর দেয় নাই, বাড়ি দেয় নাই, টাকা নেই, পয়সা নেই, কত কষ্ট করিয়া শীতের দিন চলি, আমি শুকুর আদায় করবো কিসের? আমার আল্লাহকে যখন ও শুকুর আদায় করতে পারবে না, ও গরিব থাকবে, কোনোদিন ধনী হবে না। আল্লাহ। আর এক ব্যক্তির হাতও নাই পাও নাই, দেখছেন না, হাত নাই পাও নাই, সেই ব্যক্তি বলে আল্লাহ নবী আল্লাহ আমাকে বানাইল কেন? আমি তো হাত নাই পাও নাই, কিছু করতে পারি না। আল্লাহ বলে জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি ঘরে দিয়ে মারবো। ওই ব্যক্তির কাছে এসে বলে আল্লাহর বান্দা তোর বেহুদা মাওলায় বানায় নাই, আল্লাহ পাকে জাহান্নামে ছিদ্র মারবে তোরে দিয়া। তখন ওই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, আমার মাওলায় আমারে বেহুদা বানায় নাই। বলার সাথে সাথে হাত হয়ে গেছে, পাও হয়ে গেছে। আল্লাহ নিয়ামতে ডাক দাও আল্লাহ। ও চাম্পাপুরের ভাইরা বাবারা, ও আমার মা বোনেরা, জোরে একবার ডাক দাও আল্লাহ 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 আল্লাহ, জোরে
আল্লাহ 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 আল্লাহ। জিকির তো নাই বললেই চলে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বইলা উঠে, কলবেতে ঘষা দিলে নূর জ্বলিয়া ওঠে। আল্লাহ কি মজায় তারা জিকির আসলে বন্ধ হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেরাসিনে লাগলে আগুন যেমনি জ্বালা জ্বলে, কলবেতে কলবেতে লাগলে আগুন তেমনি জ্বালা জ্বলে। আল্লাহ বাবা ডাক ডাক ডাক। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ একজন আছে না? আমার আল্লাহ আসমানে থাকে না, জমিনে থাকে না। বান্দা যখন ডাক দেয় মাওলা বান্দার সাথে মিল্লা যায়। আনা জালি সুম্মান যাকারানি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তোমার সাথে মিল্লা যাই। মান্না গন্ধম দর জমিনে আসে মা, লেখে গন্ধম দর কুলুবে মোমেনা। ও চম্পাপুরের ভাইরা, সালতে বন্যার ভাইরা, জোরে একটা কসম খাইয়া বলো তুমি কারে ভালোবাসো। আমার আল্লাহ জোরে ডাক দাও, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ। আমার মাওলা কত সুন্দর মাওলা। আতরের ঘেরান আছে, মাওলারও ঘেরান আছে। মাছের ভিতর স্বাদ আছে, মাওলার মধ্যে স্বাদ আছে। গোস্তের ভিতর স্বাদ আছে, মাওলার ভিতর স্বাদ আছে। কমলা লেবুর ভিতর রস আছে, মাওলার মধ্যে রস আছে। আমার মাওলারে ডাকে দেখে বাবারা, এ যুবক বাবারা, এ আমার কালো মানিকের কালো আল্লাহ পালা গুগুরা, এ সরমনের পালা গুগুরা। আমার বাজান সরমনে জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর তু বলতো সরমনে পুরান মজায় তৈল পালা গুগু। আল্লাহ বিদায় মজনু গর্বুদে তোরা, অর্ধ আলম বেখতরে বুদে তোরা। বাবা কোরআন আছে, মা আল্লাহ দুনিয়া আছে। বাবা ঠিক, কোরআন থাকবে না দুনিয়াও থাকবে না। যখন কিয়ামত কায়েম হইয়া যাবে তখন আমার আল্লাহ 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 সম্মনে আমাদের চেয়ারম্যান তুমি, ওনার মতো মানুষ দিয়ে বলবে আমাকে একটু কোরআন শোনা। কোরআন খুললে দেখবে কোরআনের পাতাগুলো সাদা হয়ে গেছে। হাফেজ সাহেবকে বলবে হাফেজ সাহেব কপাল বুঝি পুড়িয়া গেছে, কোরআন সাদা হয়ে গেছে। হাফেজ সাহেব আপনি একটু আমার কোরআন শরীফ শোনান, আমি একটু এসি সুরা শুনতে চাই। ইয়াসিন আল কোরআনিল হাকীম। হাফেজ সাহেব ডাক দিয়ে বলবে চেয়ারম্যান সাহেব আমারও কোরআন মনে নাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইসরাফিল খুদিয়া ফেলাইবে,
কিয়ামত কায়েম হইয়া যাবে। বাবা এখনো কিয়ামত কায়েমের সময় হয় না। জোরে বলো কথা ঠিক কিনা? এ বাংলার মানুষে চলতে মুন্না ভাইরা বাবারা, এই দেশ আল্লাহ ওয়ালাদের দেশ। জোরে কথা ঠিক কিনা? আপনারা যারা একটু সুশিক্ষিত মানুষ তারা বুঝবেন, ইতিহাস তালাশ করলে সারা দুনিয়াতে আল্লাহ সারা দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা বেশি। ঠিক কও, জোরে ঠিক কও। সারা দুনিয়ার ভিতর বাংলাদেশের টুকিয়ালা বেশি। সারা দুনিয়ার ভিতর পাল্লা পীরের সংখ্যা বাংলাদেশে বেশি। ঠিক, কোরআনের হাফেজ সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে বেশি। যদি বলো কথা ঠিক কিনা? সারা দুনিয়ার ইতিহাস পড়িয়া দেখো, তার চেয়ে বাংলাদেশের মসজিদের সংখ্যা বেশি। ঠিক বাবারে, আপনারা তো মোটামুটি দেশের খবর জানেন। বর্তমানে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী নাই বললেই চলে। এই ছাত্রছাত্রী নাই। সেদিন একটা আমার কাছেরই একটা আছে 30 জন প্রাইমারিতে, আর একটা আছে 50 জন। আর প্রত্যেকটা মাদ্রাসায় 100-150 ছাত্রছাত্রী। বোঝেন না? প্রত্যেকটা মাদ্রাসা মক্তবে নুরানি কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসায় 100-150 ছাত্র। কি কথা ঠিক? ওই জালকাটি গেলাম, এসপি সাহেবকে হুজুর 2টা ছেলে নিয়ে করছি, দুটা ছেলে কোরআনে হাফেজ বানাবো। এসপি সাহেব সেও বলছে কোরআন সারা মুক্তি নাই। ঠিক, এই দেশ কোরআনের দেশ, এই দেশ সৈয়দ ফজলুল করিমের দাস। নারায়ে তাকবীর। এই বাংলাদেশ সৈয়দ রেজাউল করিমের দাস, বাংলাদেশ সৈয়দ ফজলুল করিমের দাস, বাংলাদেশ আল্লাহ হযরত ওলিউল্লাহর দাস। ঠিক হয় না? আল্লাহু আকবার। আল্লাহ বাংলাদেশ মুকামিয়া কান্দুন্না ওলির দাস, বাংলাদেশ সারসিনা ওলির দাস, বাংলাদেশ জৈনপুরি হুজুরের দাস। ঠিক কও, বাংলাদেশ শাহজালাল শাহ পরানের দাস, বাংলাদেশ হইল কেউ রবীন্দ্র পিসাবের দাস। নারায়ে তাকবীর। এদেশে আল্লাহর ওলিরা হাত পাচ্ছে, আল্লাহ আল্লাহ গজব হইতে পারে না। ঠিক, আমরা বাবারে জ্যৈষ্ঠ মাসে আল্লাহ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক বছর শনি 10 নম্বর 7 নম্বর, কথা বলে না কেন? 10 নম্বর আর 7 নম্বর চলতে আছে। এই দক্ষিণ দিক দিয়ে উঠছে বাংলাদেশ সব হইয়া যাবে। আবার ঘন্টা 2-3 পর শনি সেটা 19 দিয়ে ভারত দিয়ে চলিয়ে গেছে। বুঝলেন? আমি গতকাল ঢাকায় বলছি, বলি আমরা তো ডরাই না। আমরা কই বিএনপি আর আওয়ামী লীগের চোটে এইগুলা পলায় না, এর আল্লাহ রহমান। ঠিক, আওয়ামী লীগ বিএনপি নেতা সব গরমের কারণে বন্যা যায় নাই। বন্যা গেছে কোরআনের হাফেজ, বন্যা গেছে মসজিদ মাদ্রাসার কারণে। এই দেশ হইল মসজিদ মাদ্রাসার দেশ। যেরকম আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা, এ আল্লাহর গোলাম, এই বছর আমার ইতিহাস ব্রেক হয়ে গেছে। 40-80 বছরে ঘুরে দাঁড়িয়ে বলবো, ভাদ্র মাসের শেষ, আশ্বিন মাসে আল্লাহ ভাদ্র মাসের শেষ দেও বাবা 20 করিয়া, আশ্বিন মাসে 20-30 পর্যন্ত আল্লাহ ধান লাগাইছে। তাতে যেই ধান হয়েছে 50 বছরের মধ্যে ধান হয় না। কেডা কে? জোরে কও কে? আল্লাহ একজন আছে, আছে। ইতিহাস বেড়ে যত জায়গায় গেলাম, বরিশাল বিভাগে যত জায়গায় সফর করলাম, সব জায়গায় কলে ধান আর ধান। দেখেন চাল পড়ি রয়েছে, আমার আমতলি পোলারে যাই যাই দেখবে চাল পড়া কত রয়েছে। কেউ রয়েছে 30-80, কেউ কেউ যে আমি লাগাইছি 25-80। এর ভিতর ধান। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আল্লাহকে তোরা না আমি না দে তোরা পাবি কোন? আমার মসজিদ মাদ্রাসা চলবে কেমনে? যেরকম কথা ঠিক কিনা? আমি দেব, তোরা আবার দিতে থাকবি।
আমি মাওলা তোদের এই দেব, তোর একটা বন্ধন করবি। আল্লাহ 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 তোর ছেলে মেয়ের জন্য, জামাইয়ের জন্য, দুলা মেয়ের জন্য, আল্লিল্লার বোরিংয়ের জন্য, কদরে কও কথা ঠিক কিনা? তোর আল্লাহ অংশের ভাগ করবি, 10টা টাকারে 10টা ভাগ করিয়া তারপরে একটা অংশ আমি আল্লাহকে দিবি। 41টা ভাগ করিয়া আমি আল্লাহকে 41টা দান করবি। দেখবি দেশে কোনো গরিব থাকবে না। কি ঠিক? আওয়াজ করে রাখবেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, কোরআন আছে, দুনিয়া আছে, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই ফ্রান্সে একবার মুসলমানের সাথে আল্লাহ তর্ক হইল। মুসলমান বলে কোরআন সত্য, আর খ্রিস্টান বলে বাইবেল সত্য। আমরা কি বলি বলে? একটু হাই বল, জোরে বল না মিথ্যা? কে বলছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। ফ্রান্সে আমার ভাইরা, আমার বাবারা, খ্রিস্টান বলে বাইবেল সত্য, মুসলমান বলে কোরআন সত্য। হবে না, দুটোটা আগুন ধরাইয়া দেওয়া হবে। যেটা পড়বে সেটা মিথ্যে, যেটা পড়বে না সেইটা সত্য। বাইবেল আগুন দিল, বাইবেল পুড়িয়া ছাই হইয়া গেছে। যখন কোরআন শরীফে আগুন দিয়েছে, কোরআন পড়া শুরু হয়ে গেছে। কোরআন প্রত্যেকটা জেল যাই আস্তে আস্তে যাইয়া 10 তলা 20 তলা বিল্ডিং এর উপর পড়তে আছে, উড়িয়ে উড়িয়া। এগুলো পাখি দেখিয়া লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। ওরে মুসলমান, সেই কোরআন কিন্তু মুসলমান চেনে না। মুসলমান কোরআনের কথা শুনলেই ভাগে। এই যেই দেখে 2জন 3জন মানুষ দরজায় ঢুকছে, তখনই বলছে চান্দা লুকিয়েছে। এই ওই যে মহিলারে কবি যে বেড়ানো কথা কয় না। আমি মিথ্যে বললে এবারে আমার হাত কাটতে কথা আছে না নাই? আছে না নাই? মহিলারে কয় বলবি যে বেড়া বাড়তে নাই। কি 5 কল্যা পাগলা চুপ করে ফলাইয়া রয়েছে। ডাক দিয়েছে, ভাই আব্দুর রহমান, আমরা 3 জন আইছি, মির্জা আইছি, তালুকদার আইছি, মোল্লা সাহেব আইছি, কোনোদিন তোমার দুয়ারে আসি নাই। আজকে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিলের জন্য তোমার কাছে সাহায্য কেউ না পিসা পাইবে। কি মহিলার কইতে পারে না, মহিলার বলতে পারে না যে বাড়ি নাই, কেন মহিলার মুখের মধ্যে কথা আসে না। সঙ্গে সঙ্গে ঘরে আসে যে 5 চাল 2 সিঁড়ি মাইপে দিয়ে দিয়েছে। মিথ্যা কইছি? এরকম মহিলা আছে না? 200 দিয়ে দিয়েছি, যাই তারা চলিয়ে গেছে। পাগলা নামেই দেখতে চাল চুলতেছে, সব দেখছে। আরে সুত মারা নেই, তোরও তালাক, তোর মায়েরও তালাক। তুই আমার সংসারটা করছো শেষ। কয় না কয় না কয় না। এরকম পুরুষ আছে না? আছে না নাই? আরে কপাল পরা পুরুষ মোরা কিন্তু সব জানি। আসলে ওই মহিলার একটা জান্নাতি মহিলা। জোরে বলো কথা ঠিক কিনা? আবার অনেক মহিলারা নিজের বিবি স্বামীরে শিখে তুই পলাও, তুই পলাও, যা কয় আমি তোমার। কি গেলে আগে উচ্চার কয়, আপনি আইসেন কুম্ভকর্ণী, আপনার কথা আমরা চিনি না, কিন্তু বেড়ারা বাড়তে না, বেড়া এই দিকে যাই যান। 2 ধরন। কয় ধরন? ফারি কুম্ফি জান্নাতি ও ফারি কুম্ফি সাইদ। 2 ধরনের মহিলা আছে না নাই? ওই মহিলা জান্নাতি, জোরে রাখবেন আল্লাহু আকবার। আর যেই মহিলা দান করেন ওর নাম জাহান্নামী। আল্লাহ কাজী বাবা, কোরআন আছে, দুনিয়া আছে, কোরআন থাকবে না, দুনিয়াও থাকবে না। এই জন্য কোরআনকে জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে। কথা ঠিক কিনা? কোরআনকে জানার চেয়ে বেশি মহব্বত করতে হবে। বাবারে, কোরআন যদি আল্লাহর রহমতে ঘরে ঢুকাইতে পারো, তোমার ঘরে শান্তি আর শান্তি আর শান্তি। শান্তি দেবার মালিক আমার আল্লাহ। আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব হায়। ও আল্লাহর বান্দারা, কার পাগল আওয়াজ রে দাও আল্লাহ। ইও ভাই ও আবে আমার মরণে, ডাক দেবেন না? মরবেন না? ইও ভাই ও আবে আমার কবরে।
আমার বাড়ির কাছেই গতকালকে ইউনুস মেম্বার করিয়া না এইবার দাঁড়ায় ইউনুস মেম্বার ওর চালু ছিল বিয়ে পাস চরমনারি মুরিদ আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ এশারে নামাজ পড়ছে জামাতে এশারে নামাজ পড়িয়ে কামারে ধরো আমার শরীর যেন কেমন করে বলতে না বলতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় আমার বাজার কালো মালিক চরমনের জমিনে শুয়ে রয়েছে আল্লাহর কুতু বলতো বাবা যদি মরা না লাগতো কিছুই লাগতো না যখন মরাই লাগবে কেমনে থাকবো কবরে কি উপায় হবে মদের কবরে এ কবর দেশি যাত্রী ভাইরা বাবারা গাঠুরি বান্ধ এদেশে থাকা যাবে না মা গেল কবরে বাবা গেল কবরে ও কবর দেশি যাত্রী বাবারা বর্তমান কুতুবুল আলম বিশ্বের অলি চরমনায় বিশ্বের কান্দে ডাক দেয় বাড়িওয়ালা নাই রে বাড়ি গিয়াছেন তো চলিয়া আর কোনদিন আসিবে না বাড়িওয়ালা ফিরিয়া ও বাড়িওয়ালা এই শিখদের বাড়ি শিখদের কিন্তু দুনিয়ায় নাই মির্জা বাড়ি যাইয়া তালাশ করো মির্জা কবরে শুয়ে রয়েছে ধরে বলো কথা ঠিক কিনা কাজী নূর আলা নূর মাওলা জিকির করো ডানে নূর বামে নূর অভিয়াং বুসিকুম আফালা তুবসিরু জোরে রাখ আল্লাহু আকবার বাবারা মাওলারে ডাকো মাওলাকে মুহাব্বতের সাথে ডাকতে থাকো এই মাদ্রাসা তোমার শত্রু না বন্ধু বলেন সবাই জোরে বলেন শত্রু না বন্ধু এই মাদ্রাসা হইল বন্ধু এর সাথে যদি দুশ্মনী করো আমার নবীর সাথে দুশ্মনী করা হবে ঠিক না নবী আমার তায়েবের ময়দানে মার খাইছে কোরআনের জন্য ঠিক ওহুদের যুদ্ধে মার খাইছে আমার নবী আমার কোরআনের জন্য আমার নবী যত জায়গায় মার খাইছে শুধু কোরআনের জন্য ধরে বলো কথা ঠিক কিনা আমরা তো মার খাই নেই কোরআনের জন্য আজকে কোরআনের চালান লইয়া সারা দেশে ঘুরি বাবারে খাওয়ানো ভাই টাকাও ভাই ঠিক না এটা কিন্তু মিথ্যে কথা না কও আজকে আলেমেরা কোরআনের দামি হয়ে গেছে কোরআনের দামি কোরআন বললে আজকে টাকাও ভাই খাওয়ানো ভাই ঠিক কিনা তাদের ডাক্তার সিরাজুলি হিন্দুর ঘরে জন্ম নিয়ে মেট্রিক পাস করছে তারপর সে মুসলমান হয়েছে আজকে সেই হিন্দু আল্লাহ সিরাজি পেটতে গাইতে তার বাবা ভিজিট হইল 50,000 টাকা কি জন্য সিরাজির দাম আমি কথাই বলি সিরাজির দাম অন্যান্য নুমো এখন হাজার হাজার আছে কথা বল সিরাজির মতো আল্লাহ শিক্ষিত অনেক নুমো তাদের মধ্যে আছে না নাই কিন্তু তারে বাবা কেনা টাকা দেয় কেনা খাওয়ায় আজকে কিন্তু সিরাজি ডাক্তার সিরাজি নন মুসলিম মুসলমান হওয়ার কারণে আজকে কোরআন পড়ার কারণে আজকে দামি হয়ে গেছে